গ্যাসের অবস্থা তো খারাপ। এখন মনে করেন সর্বদিক দিয়ে খারাপ। কারণ মনে করেন আমরা তো পায়ে রিক্সা চালাই। আমরা আগে মনে করেন 700-800 টাকা কামাইতাম, আমগো সংসারই চলতো, ফ্যামিলি চলতো। কিন্তু এখন তো আমরা অটো গাড়ির জন্য আমরা কোনো ভাড়াই মারতে পারি না। আর এরা যে উচ্ছৃঙ্খলা করে ঢাকার সিটির ভিতরে, এরকম কোনো গাড়ি কোনো ড্রাইভার করে না। এরা যে উচ্ছৃঙ্খল করে, এত আমার সামনেই রাস্তার ট্রাফিক পর্যন্ত আমার সামনে বলছে যে এই অটো গাড়ি যতদিন ঢাকার সিটিতে থাকবো অতদিন পর্যন্ত আমরা ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে পারবো না, যানজট আমরা কমাইতে পারবো না। এবার তো আমার সামনে বলছে এরা, এদের কারণে আমাদেরও সমস্যা, জনগণেরও, পাবলিকেরও সব সমস্যা। এখন ঢাকার সিটির ভিতরে মনে করেন এই ট্রাফিক, পুলিশ ট্রাফিকেরও অনেক সমস্যা। আগে ইনকাম করছি 1000-1200 টাকা, এখন 500-400-500 টাকা ইনকাম করি। কিন্তু আমার এই 400-500 টাকা দিয়ে কিছুই হয় না। পরিবার চলার অনেক কষ্ট করে হইতে আছে। দেশের অবস্থা তো খুবই খারাপ। ভালো বাংলাদেশ চাচ্ছি, আমি দুটো ডাইল ভাত খেয়া চলতে পারি, ভালো পরিবার হইতে পারে, মানে সব কিভাবে ভালো হইতে পারে এইটাই চাচ্ছি। এটা তো সবাই চায়, ভালোর জন্যই তো এই আন্দোলন করছে, ভালোর জন্যই তো দেশ স্বাধীন করছে, যাতে দেশের ভিতরে শান্তি আসে, শান্তি চলে আসে, এই জন্যই তো দেশ স্বাধীন করছে। এখন তো মনে করেন সরকার গঠন হয় না, সরকার গঠন হইলে তারপর বলা যাবে যে কোন সরকার ভালো। নির্বাচন দ্রুত চাচ্ছে, যদি না হয় তাইলে সরকার গঠন না হইতে দেশের একটা কোনো শান্তি শৃঙ্খলার কিছু বোঝা যাবে না। এখন তো আজকে সকালেও আমি খবরে দেখলাম যে সব দলের নেতা কর্মীরা মানে এই যেরম ইচ্ছা হেরমই করতে আছে, সব দলের। এরা কোনো গণাবাসী নেই যে এটা বিএনপি বা আওয়ামী লীগ বা জামাত বা এই জাতীয় পার্টি, এটা কোনো ধরতি ধরা নাই। এটা সব দলের নেতা কর্মীরই এখন এটা একটা উচ্ছৃঙ্খলা করতে হবে। এই জন্য নির্বাচন দরকার। নির্বাচন হইলে একটা সরকার গঠন হইলে দেশের একটা নিয়ন্ত্রণ পরিস্থিতি একটা ভালোর দিকে আসবে।